বিবি 500 বছর আগে গিয়ে স্বামীর জন্য অপেক্ষা করবে, আর ওই বিবিকে 60,000 দেওয়া হবে, খাদেমা দেওয়া হবে, ওর কাছে স্বামীর অপেক্ষা করবে। কি হুরেরা অপেক্ষা করবে? তার থেকে আপনার বিবির চেহারা 70 গুণ চেঞ্জ করে দেবেন আল্লাহ, সে অপেক্ষা করবে। জি, তাহলে সেই জান্নাতে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে। অনেক বোনের ধারণা আমার ভাই ছিল বলি তোর এই জীবনের সুখ। বোনদের ধারণা মানে প্রত্যেকটা পুরুষের বোনের ধারণা তার ভাবির ওপরে আমার ভাই ছিল বলে সুখ। তোমার ভাইয়ের ওপরে যার দাবি আছে তার থেকে একটা মেয়ের তার স্বামীর ওপরে কোটি গুণ দাবি আছে। বরং ও একটা মেয়ে বলবে এটা আমার স্বামী, আর একজন বলবে ভাই। যে ভাই বলবে তার সাথে আত্মীয়তা কেটে যাবে, মরার পরে থাকবে না। কিন্তু যে বলবে এটা আমার স্বামী, তার সঙ্গে আত্মীয়তা মত। আত্মার যেমন মত নেই, আত্মার ধ্বংস নেই, এ আত্মীয়তারও ধ্বংস নেই। জি ভাই, আবার স্বামী স্ত্রী এটা কোথা তৈরি হয়েছিল? প্রত্যেকটা জিনিসের একটা জায়গা আছে। এই টি টেবিলটা কোথা তৈরি হয়েছে, ওই টি টেবিলটা কোন ফ্যাক্টরিতে হয়েছে, এই মাইকটা কোন ফ্যাক্টরিতে হয়েছে, মাইক্রোফোনটা কোন ফ্যাক্টরিতে হয়েছে, মোবাইলটা কোথা হয়েছে। তার যত আত্মীয়তা দেখবেন সব পৃথিবীতে তৈরি হয়েছে। মা বাপ ভাই বোন খালা ফুফু কোথা তৈরি হয়েছে বলেন? পৃথিবীতে। আর স্বামী স্ত্রী এমন একটা নিয়ামত, স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক, এই সম্পর্কটা পৃথিবীতে হয়নি, বরং এটা হয়েছে জান্নাতে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. الرجال قوامون على النساء الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله
والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن عتانكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার লোবার আশাই বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে লোবার আশাই বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না আর মনে ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার আসার যাওয়া দুনিয়ার নীতি আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নাই কোনো ক্ষণ যাত্রী লয়া খিয়া যায় আসে কখনো এপার কখনো পার আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সব কিছুর মালিক আল্লাহ যে মহান মুনিব আজকে আমাদেরকে
20শে ডিসেম্বর 2025 সালের শনিবার দিবাগত রাত্রি কুলিয়াদি মাদ্রাসা ময়দানে এনে হাজির করেছেন, সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে এমন কোনো বিষয় নাই যেটা দেননি। কোরআনকে গারে হিরাতে শুরু করেছিলেন আর আরাফাতের ময়দানে গিয়ে খতম করলেন। যতগুলো আয়াত প্রয়োজন ছিল সব দিয়ে দিয়েছেন। আর এই প্রয়োজনটা যেদিন আরাফাতে ময়দানে দেন সেই দিনই খতম হয়েছে সেটা নয়, কিয়ামত পর্যন্ত মানুষের যা প্রয়োজন আছে সেই দিনই দেওয়া হয়ে গেছে। তো এই কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন, আমরা আহলে কোরআন, কোরআনকে পেয়েছি, শেষ নবীর উম্মতের সৌভাগ্য অর্জন করতে পেরেছি অযাচিতভাবে। এটা আল্লাহর কাছে শুকরিয়া শেষ নেই। এই কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলছেন, যখন তিনি কোনো জিনিসের ইচ্ছা করেন যেটা আমি বানাবো, তো ফায়াকুলু কুন ফায়াকুন, আল্লাহ বলেন হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, কিন্তু আমার মতো আপনার মতো হাত দিয়ে কিছু করতে হয়নি, তার হুকুমে হয়ে গেছে। কয়েকটি জিনিস হাতে গোনা যেগুলোতে আল্লাহ নিজের হাত ব্যবহার করেছেন, তার মধ্যে একটা হলো মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সুন্দর এই অবয়ব, এই অবয়বটা এত সুন্দর, সে সুন্দরটা কিয়ামত পর্যন্ত বলে শেষ করা যাবে না। আল্লাহ নিজের হাতে অবয়বটা তৈরি করেছে। তো এই সুন্দরটা কেমন, পেয়াস মিটবে না, দেখতেই থাকবে। নারী পুরুষকে দেখবে, পুরুষ নারীকে দেখবে, পেয়াস মিটবে না। ওয়া খালাকনাকুম আজওয়াজা। পূর্ণাঙ্গ মানুষের চারটা চোখ, একটা নারী অর্ধেক মানুষ, একটা পুরুষ অর্ধেক মানুষ, দুইজন মিলিয়ে একটা গোটা মানুষ। একজন দার্শনিক বলছেন, একটা নারী অর্ধেক মানুষ, একটা পুরুষ অর্ধেক মানুষ, দুইজন মিলিয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ। কিন্তু তারা সামাজিকভাবে, এটা কোরআন হাদিস নয়, আমি যেটা এখন দর্শন কথা বলছি, নৈপুং মানুষ। এরা সুন্দর মানুষ কখন, যখন এদের কোলে একটা বাচ্চা থাকবে, এরা হলো সুন্দর মানুষ। আল্লাহ এই জোড়াটা বানিয়ে কত আনন্দিত হয়েছে জানেন? যখন কোনো মানুষ কিছু আবিষ্কার করে, যে নিয়তে, যে কাজের জন্য সে আবিষ্কার করবে, সেই কাজটা সেই মেশিনটা থেকে পেলে ওই আবিষ্কারক বিজ্ঞানী তার হৃদয়ে যে একটা আনন্দের জোয়ার বইবে যে আমি সাকসেস হয়েছি। তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হলেন আল্লাহ। এই নারী পুরুষকে বানিয়ে তিনি সাকসেস তো বটেই বটে, কিন্তু তেনার দিল ভরা কাজটা তার চোখের সামনে সাজছে। কেন? 2 থেকে 3 আল্লাহ একটা আয়াতে তত্ত্ববহুল কথা বলেছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ আদমকে বানিয়েছিলেন কোথায়? আল্লাহ আদমকে বানিয়েছিলেন কোথায়? জান্নাতে। কথাটা একটু ভুল করবেন না, একটু বুঝার চেষ্টা করবেন খালি। আল্লাহ আদমকে বানিয়েছিলেন জান্নাতে। জান্নাতে সব পজিটিভ, নেগেটিভ নেই। দুঃখ নাই, বেদনা নাই, টেনশন নাই, পেশাবখানা নাই, পায়খানা নাই। জান্নাতে কোনো অসুখ নাই, জান্নাতে কোনো চিন্তা নাই, অভাব নাই। যেগুলো পৃথিবীতে আছে দুঃখ সুখ মিলিয়ে, সেগুলো জান্নাতে কিচ্ছু নাই। সুখ আর সুখ, সুখ শুধু বলা যাবে না, সুখের সম্ভার। সেইখানে কাকে বানালেন? আদমকে। তারপরেও আদমের মনে ফুর্তি ছিল। আপনাদের দুজনকে একটু পিছাতে হবে। আপনারা যখন এমনি করছেন, 13টা লোক কারাল করছেন, এটা করতে দিব না। মানে ওনারা কষ্ট পাচ্ছেন, বলতে পারছেন না যে সরেন, ঠেস দিয়ে থাকতে হবে, নাহলে একদম পেছনে চলে যেতে হবে। সবার দিকে আমাকে খেয়াল রাখতে হয়। সেই রকম জান্নাতে আদম আলাইহিস সালাম শান্তিতে আছেন। শান্তি আর শান্তি, জি না। মানুষ যখন, ছেলে যখন ব্যাচেলিয়ার হয়, ছেলে যখন ইয়ং হয়, অ্যাডাল্ট হয়, আল্লাহ পুরুষদেরকে 12 থেকে 14-র মধ্যে যৌন চেতনা দিতে শুরু করেন। এটা আল্লাহ নিয়ামত। আল্লাহ রসুল বলেছেন, ইকদানিন খামসান কাবলা খামসিন সাবা বাকা কাবলা হারামিকা। জাওয়ানি হলো একটা নিয়ামত, বার্ধক্যের আগে। তা আল্লাহ নিয়ামতটা যখন আসতে শুরু করে, তখন পুরুষের চোখ দেখলে বোঝা যাবে ছেলেটা কিছু চাইছে। বোঝা যাবে কি যাবে না? কথা বলে না। যে গার্জেন, যে বাপ নিজের ছেলের চোখ আর চলাফেরা দেখে বুঝতে না পারে যে আমার ছেলে কিছু চাইছে, ও পূর্ণাঙ্গ পিতা হতে পারেনি। ওকে ভাবতে হবে এখন আমার ছেলের কিছু প্রয়োজন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমের ওই অবস্থাটা জান্নাতের ভিতরে বুঝছেন যে আদম কিছু চাইছে। আমার জান্নাতে এত নিয়ামত, আদমের দিলে তাসাল্লি দিতে পারলো না, শান্তি দিতে পারলো না, চয়ন দিতে পারলো না। আদম চাইছে তার সঙ্গে একটা সঙ্গিনী চাই। এবার আল্লাহ বানাচ্ছেন কেমন করে সঙ্গিনীটা? দুটো কথা খেয়াল রাখবেন। বিশ্বনবী বলছেন বাম পাশলির হাড্ডি নিয়েছে, আর আল্লাহ বলছেন মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। এখানে দেহের কথা বলেনি, নাফসের কথা বলেছে। এখানে একটা কথা 5 মিনিট আমি না বললে গোটা আমার বায়নটা বুঝতে অসুবিধা হবে। এই জন্য ওটা আমি বলবো, 5 মিনিট বলবো, ওটাকে জমার খাতায় রাখবো, প্রতিবার ওটা কাজে লাগবে। কি বললেন ব্যবহারটা? যারা আরবি পড়েছেন, মাদ্রাসায় পড়েছেন, যারা আলিম, তারা বুঝতে পারবেন যে নাফস মানে হচ্ছে আত্মা। আত্মা সম্পৃক্ত থেকে ওর বিবিকে বানানো হলো। আত্মার সাথে জড়িত আছে বিবির জন্মটা। আল্লাহ বললেন আমার বায়ানি স্টপ। এখন একটা জিনিস এখানে আনবো আপনাদেরকে বোঝানোর জন্যে। সেই জিনিসটা কি? আমার এই দেহে দুটো জিনিস আছে, একটা দেহ, একটা আত্মা। এটা 2 মিনিট টাইম লিব, বেশি টাইম লিব না। এটা দেহ, এটা আত্মা।
দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহে ধ্বংস হবে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার ধ্বংস নাই, দেহের ধ্বংস আছে। আত্মার ধ্বংস নাই। আজরাইল আত্মাকে নিয়ে যায়, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তারপরে আত্মা তাকে ইল্লিনে, আত্মা তাকে সিজ্জিনে, আত্মাকে কবরে দেওয়া হবে, আত্মাকে হাসরে দেওয়া হবে। আত্মা যাবে জাহান্নাম, আত্মা যাবে জান্নাত, আবার দেহ দেওয়া হবে। কিন্তু এই দেহ মাটিতে ধ্বংস হয়ে যায়। দেহ তৈরি হচ্ছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। এইটুকু খালি বুঝে রাখেন, আত্মার ধ্বংস নাই। আত্মা যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাবে। জান্নাতুল ফেরদাউস থেকে এসে জান্নাতুল ফেরদাউসে ফিরে যাবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। হে লোক সকল, তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদের একটা আত্মা, 100টা নয়, একটি, মিন নাফসিন ওয়াহিদাতিন, একটা নাফস থেকে, তার সম্পৃক্ত থেকে তার বিবিকে বানালেন। নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আর এই দুটো বানিয়ে দিয়ে মেশিনটা এমন ফিট হয়ে গেল, এরা দুজন একে অপরকে বানানো। আর হযরতে আদম যখন ঘুমিয়েছিলেন তখন বাম পাশলি হাড্ডি আল্লাহ তার কুদরতে নিয়ে বিবিকে ওখান থেকে বানালেন। ডান হাতে খাও, ডান হাতে দাও, ডান হাতে লাও, ডান হাতে মুসাফা করো, ডান দিকে থেকে পরিবেশন করো, ডান দিক থেকে শুরু করো। সব কথাটাই ডানটা কাজে লাগছে। আর বিবি বানানোর সময় একা একজনকে বাম দিকে রাখা হচ্ছে। কেন? আত্মা, কেন আত্মা থেকে আমার বিবিকে বানালো, আপনার বিবিকে বানালো, আবার বাম পাশলির হাড্ডি নিল। তার মানে হচ্ছে ডানে হাত দিয়ে দেখেন, আপনার হৃদয়ের স্পন্দন কিন্তু ডান দিকে নেই, হৃদয়ের স্পন্দন আছে বাম দিকে। বিবিকে নেওয়া হয়েছে দিলের কাছ থেকে, মহব্বতের কাছ থেকে। এই বিবিকে চিরদিন তুমি দিলের সঙ্গে রাখিও, কারণ ওর পাশের হাড্ডি আর তোমার আত্মার সাথে সম্পর্ক। বিবি হচ্ছে হৃদয় সম্পৃক্ত জিনিস। আবার তুচ্ছ মনে করিও না, জি, ওটা খুব বড় নিয়ামত। এবার বাম দিকে দিয়ে হযরত আদম ঘুম থেকে উঠে দেখছে এক সুন্দরী মহিলা। জান্নাত শান্তি দিতে পারলো না, কিন্তু হাওয়াকে দেখে আদমের মন ফ্রি হয়ে গেল। যেটা প্রয়োজন ছিল সেটা পেল, কিন্তু পুরুষের যেটা কাজ সেটা আদম করেছে। কি? হাত বাড়াতে গেছে। আল্লাহ বলছে, ওই হাত রোক, আগে বিয়ে পড়াবো, হালাল করতে হবে। হালালটা সেই যুগ থেকে হয়েছে। প্রথমে বিয়ে করেছিলেন হযরতে আদম। আদম যদি বিয়ে না করিত, মানুষের সন্তান হতো গরু ছাগলের মতো। বিয়ে একটা নিয়ামত। আল্লাহ ওদের দুজনা বিয়ে পড়ালেন, বিয়ে হলো, হালাল হলো, জান্নাত পূর্ণাঙ্গ পেল। জান্নাতের নিয়ামত পূর্ণাঙ্গ পেল। জান্নাত এত নিয়ামত আনন্দ দিতে পারেনি যখন নারী এসে গেল। আজও আল্লাহ হুর আইন রেখেছেন। তাহলে স্ত্রী কত বড় নিয়ামত! স্ত্রী হচ্ছে সব থেকে দামি নিয়ামত। এবার দ্বিতীয় নম্বর কথাটা বলছি। দ্বিতীয় নম্বর কথাটা শোনেন। পৃথিবীতে কত রকম আত্মীয় আছে। আপনি একটা কাগজ নেন আর কলম নেন, আত্মীয় লিখতে শুরু করেন। প্রথমে 1 নম্বরে আসবে মা, 2 নম্বরে আব্বা, 3 নম্বরে ভাই বোন, তারপরে চাচা, ফুপি, মামা, খালা। লিখতে 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 আপনার ব্রেনে যতগুলি ছিল লিখে একটা পাতাকে ভরে দিলেন। কমসে কম 100-150টা সম্পর্ক আপনি লিখলেন। যখনই লেখা হয়ে গেল, ওই পাতাটাকে আপনি
এমনি করে উল্টে দেন। ওই পাতাতে আর নম্বর দেওয়া যাবে না। 150 হয়েছে, 150 হয়েছে, আর 151 বলা যাবে না। একটা নতুন পেজ আনতে হবে। ওই পেজে 1 নম্বর দিয়ে লিখতে হবে স্ত্রী মানে বিবি। তার মানে বিবি অন্য আত্মীয় থেকে আলাদা, কারোর সঙ্গে বিবির আত্মীয়তা মিলবে না। কেন মিলবে না? আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। যত আত্মীয় আছে সবারই সাথে দেহের সম্পর্ক। কেন? এই দেহটা আমার বাবার আর আমার মায়ের সংযোগে নূর মোহাম্মদের দেহটা হয়েছে। তাহলে আমার রক্ত আমার বাপের রক্তে আমি হয়েছি, আমার রক্তে আমার সন্তান হয়েছে। এইভাবে দেহর সাথে সমস্ত আত্মীয়র মেল আছে। কোনো আত্মীয়টা আত্মা থেকে হয়নি, শুধু বিবি একা আত্মা থেকে হয়েছে। এখানে একটা কথা ছোট্ট করে 3 সেকেন্ড বলে নিয়ে বেরিয়ে চলে যাবো, এখানে থাকবো না। দেহের যেমন ধ্বংস আছে, সমস্ত আত্মীয়তার ধ্বংস আছে। একদিন ধ্বংস হয়ে যাবে। বাপ মা ভাই বোন বিবি ছেলে পিলে সারা আত্মীয়তা ধ্বংস হয়ে যাবে। জাহান্নামে তো নিজে নিজে নাফসি নাফসি, কোথা বিবি আর ছেলে, কোথা বাপ আর মা। কিয়ামতের দিনে তো নাফসি নাফসি। কিন্তু জান্নাত তো সুখের স্থান, সেখানে তো টেনশন যুক্ত লয়, টেনশন মুক্ত জায়গা। সেখানে তো মনে রাখার দরকার না, বাপের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার মায়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, যার দুধ খেয়ে আমি মানুষ হলাম তার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার রক্তে যে মেয়েটা জন্ম নিয়েছে ওর জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। তার মানে পৃথিবীতে যত আত্মীয় আছে সকলকে যদি আল্লাহ জান্নাতে দেন, সকলের জান্নাত আলাদা আলাদা হবে। আর স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতে যায়, আল্লাহকে এটা কত ভালো লেগেছে, জান্নাতে একই খাটে শোয়াবে। বিবি 500 বছর আগে গিয়ে স্বামীর জন্য অপেক্ষা করবে, আর ওই বিবিকে 60,000 দেওয়া হবে, খাদেমা দেওয়া হবে ওর কাছে, স্বামীর অপেক্ষা করবে। কি হুরের অপেক্ষা করবে? তার থেকে আপনার বিবির চেহারা 70 গুণ চেঞ্জ করে দেবেন আল্লাহ, সে অপেক্ষা করবে। জি, তাহলে সেই জান্নাতে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে। অনেক বোনের ধারণা আমার ভাই ছিল বলি তোর এই জীবনে সুখ। বোনদের ধারণা মানে প্রত্যেকটা পুরুষের বোনের ধারণা তার ভাবির ওপরে, আমার ভাই ছিল বলে সুখ। তোমার ভাইয়ের ওপরে যার দাবি আছে তার থেকে একটা মেয়ের তার স্বামীর ওপরে কোটি গুণ দাবি আছে। বরং ও একটা মেয়ে বলবে এটা আমার স্বামী, আর একজন বলবে ভাই। যে ভাই বলবে তার সাথে আত্মীয়তা কেটে যাবে, মরার পরে থাকবে না। কিন্তু যে বলবে এটা আমার স্বামী, তার সঙ্গে আত্মীয়তা মত। আত্মার যেমন মত নেই, আত্মার ধ্বংস নেই, এ আত্মীয়তারও ধ্বংস নেই। জি ভাই, আবার স্বামী স্ত্রী এটা কোথা তৈরি হয়েছিল? প্রত্যেকটা জিনিসের একটা জায়গা আছে। এই টি টেবিলটা কোথা তৈরি হয়েছে, ওই টি টেবিলটা কোন ফ্যাক্টরিতে হয়েছে, এই মাইকটা কোন ফ্যাক্টরিতে হয়েছে, মাইক্রোফোনটা কোন ফ্যাক্টরিতে হয়েছে, মোবাইলটা কোথা হয়েছে। তার যত আত্মীয়তা দেখবেন সব পৃথিবীতে তৈরি হয়েছে। মা বাপ ভাই বোন খালা ফুফু কোথা তৈরি হয়েছে বলেন? পৃথিবীতে। আর স্বামী স্ত্রী এমন একটা নিয়ামত, স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক, এই সম্পর্কটা পৃথিবীতে হয়নি, বরং এটা হয়েছে জান্নাতে। হযরত আদমের বিয়ে জান্নাতে হয়েছিল। অতজনে ওই জন্যে এই সম্পর্কের ভিতরে এতটা স্বাদ লুকানো আছে। জান্নাতের স্বাদ বিবি স্বামীকে দেবে, স্বামী বিবিকে দেবে। কোরআন বলছে লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। মানুষের দু রকম রোগ আছে, দু রকম রোগ। একটা আমার হাত ভেঙে গেছে, দেহের রোগ। আমার চামড়াটা কেটে গেল, দেহের রোগ। উবুর হয়ে পড়ে গেলাম, নাকটা ভেঙে গেল, দেহের রোগ। জ্বর হয়েছে, দেহের রোগ। পেটে লাগছে, দেহের রোগ। গোলব্লাডার স্টোন, দেহের রোগ। কিডনিতে পাথর, দেহের রোগ। আর আমার মনে শান্তি নেই, মনের শান্তি নেই।
সব শরীর ঠিক চেক আপ করছি, তারপরও ইনি এত পরিচিত, এত মহব্বতের মানুষ, জানতো বখানে বিরক্ত লাগে, যান আমার কাছ থেকে যান। ইঞ্জিনিয়ার সাহেব ভাই বলছে কী খাবেন, মহব্বত করে শুধু দিয়েছি, ওনার আমি মেহমান, আর আমি ওনাকে উত্তর দিচ্ছি মাথার কাছে বকতেছেন। এই যে এটা কিসের রোগ? মানসিক রোগ, আত্মার রোগ, টেনশনের রোগ। এই রোগটা একদম উপশম দিতে পারবে বিবি। আল্লাহ বলছে যাও তোমার বিবির কাছে, তোমাকে ঠান্ডা করবে। এখনকার বিজ্ঞানীরা বিশ্বাস করেছে যদি তোমার মানসিক খুব টেনশনের চাপ হয়তো বিবির মুখ দেখো, বলেনি যে মায়ের মুখ দেখো, বিবির মুখে দেখো, বিবির সঙ্গে কথা বিনিময় করো, তোমার মানসিক চিন্তা চলে যাবে। জি, এবার চলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম, মার যতগুলো নিদর্শন আছে আমাকে পাওয়ার ব্যাপারে, যতগুলো নিদর্শন রয়েছে ওই নিদর্শনের ভিতরে এটা একটা অন্যতম নিদর্শন যে আমি তোর বিবিকে তোর আত্মা সম্পৃক্ত থেকে বানালাম। শুধু বানিয়ে আমি ছেড়ে দিইনি, একে অপরকে পিপাসিত বানিয়েছি, আর একে অপরের পিপাসার পানিটা আর একজনের কাছে রেখে দিয়েছি। আর এই বানানোর ভিতরে আমি কি দিয়েছি, লিতাসকুনু ইলাইহা, তোর পিপাসায় বুক ফেটে যাবে, পানির জন্য ছটফট করবি, তোর ভিতর বেচৈনি এসে যাবে, তখন তোকে ঠান্ডা করবে তোর বিবি। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, একে অপরে তোরা মাখামাখি করবি, একে অপরে তোরা আনন্দ করবি, তখন আমি আল্লাহ তোদেরকে রহমতের সম্ভারে রেখে দিব। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এই রহমতের চাবি আমার কাছে আছে, আমি স্বামী স্ত্রীর ভিতরে দিতে থাকবো। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন, আর নিশ্চয়ই এটা হলো যারা গবেষণা করে তাদের জন্য একটা গবেষণার জায়গা। তুই ভেবে দেখ তোকে কত সুন্দর বানাবে। একটা জিনিস ভাবতে হবে, না ভাবলে এটা বুঝে আসবে না। এই মোবাইলে লাইট বন্ধ করেন, সবাই জানে যে নূর মোহাম্মদ লিখতে পারে না, ও দেখছে কেউ ওকে বিরক্ত করছে না তো আমি খানি করে নি। হ্যাঁ জি ভাই, একটু ধৈর্য ধরেন, যত ভিতরে যাবে কথা, আরও যে আয়াতগুলো পড়ব, শুধু আস্তে আস্তে করে আমি খালি কোরআন থেকে কথা বলতে রয়েছি, আপনারা ধৈর্য ধরে শুনবেন, ভালো লাগবে। বিশেষ করে মহিলারা ওয়াজ খুব কম পায়, আর ছেলেরা তো জুমার খুতবা টোতবা এটা সেটা বাইরে জগৎ অনেক কিছু পায়। এই জন্য আজকে মেয়েদের বায়নটা শুরু করেছি। মেয়েদের অবস্থানটা কেমন তার পুরুষের কাছে, তা আল্লাহ বলছে যা তুই দেখ গা, তোর বিবি তোকে ঠান্ডা করবে। কিন্তু সেটা কেমন? মানসিক শান্তি, প্রশান্তি। জি, একটা না বুঝালে হয় না। ধরেন এখানে টেবিলে 5 লাখ টাকা আমি নিয়ে এসে গুনছি, 1000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, কিন্তু আমার এই টাকাগুলো দেখে আপনার হাত সুরসুর করছে, মানে আমিও গুনবো? তা আমি তো সোনালী ব্যাংকে থেকে এনেছি, তোমার তো ডাচ বাংলা তো ব্যাংকে বই আছে, তুমি ওখান থেকে 5 লাখ নিয়েছো, তুমি গুনো। আমার টাকাতে যদি তুমি হাত দাও কি হবে? চোর বলবে কি বলবে না? কথা বলে না? পরের টাকায় হাত দিলে শুধু চোর বলবে, জুতা করে পিটাবে, চামড়া লাল করে দেবে। আল্লাহ বলছেন হে পুরুষের দল, যখন তুমি কারো বোনকে, কারো মেয়েকে, কারো বিবিকে রাস্তাঘাটে বাজারে কোনো মহিলাকে দেখে নিবে, তো পুরুষ এমন একটা জিনিস, হযরতে আদম বিনা বিয়ে পড়াতে হাত বাড়াতে গেছে, তারই উত্তরসূরি তোমরা তোমাদের নজর কেড়ে নেবে। তুমি যদি ওটা নিয়ে পাগলা হয়ে যাও তাহলে মেয়েটার গায়ে হাত দিতে যেও না, তোমাকে লুচ্চা বলবে আর জুতো দিয়ে পিটাবে। তার থেকে সহজ বুদ্ধি হচ্ছে
তুমি ফিরে চলে যাও বাড়িতে, যেটা তোমার বিবি আছে, তোমার বিবির কাছে, ওই মেয়েটার কাছে যে সম্পদ আছে, আমি অতগুলো সম্পদ তোমার বিবির কাছে রেখে দিয়েছি। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, তাকে ধরে তুমি মাখামাখি করে দেখো, বাইনা মাওয়াদ্দাতা ওয়া রাহমা, সেখানে শান্তির ভান্ডার রেখে দিয়েছি। আর এটা হলো জ্ঞানী ব্যক্তিদের জন্য একটা বড় নিদর্শন। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? যাদের বিয়ে হয়নি তাড়াতাড়ি বিয়ে করবে।